আমি মুর্শিদাবাদে গিয়েছিলাম, একটা লোক আমাকে বলছিল, মুসলমান, বলে আচ্ছা কৃষ্ণবাবু আপনার কীর্তন আমি ইউটিউবে শুনি। বললাম বাহ ভালো হয়েছে। তা বলছিলাম আপনি কপালে তিলক কেটেছেন কেন? ওরা আবার তিলক কাটা বলে, আমরা সেবা বলি, ওরা কাটা বলে। আমি বললাম কেন আপনার অসুবিধে? বলে না ঠিক আছে, মানে এটা দিয়েছেন কি জন্য, কারণটা জানবো। তাই মনে মনে ভাবলাম ওকে আমি বোঝাই কি করে। তা দেখলাম ও বেটা টুপি পরে আছে। আমি বললাম আপনি টুপি পরেছেন কেন? বলে ওটা আপনি বুঝবেন না, অনেক ব্যাপার আছে। আমি যেমন ওটা বুঝবো না, আপনিও তেমনি এটা বুঝবেন না, অনেক ব্যাপার আছে। সবাই কি সবটা বুঝবে নাকি? হ্যাঁ, সবাই সবটা বুঝবে না। যাকে যে জায়গায় খাটে, কেউ বা মাঠে, কেউ বা ঘাটে, কেউ বা রাজপাটে, ওই খাটে কি কুবজা খাটে, যে খাটে রাধা রানী খাটে। সবাইকে সব জায়গার জন্য নয়, প্রত্যেকটা মানুষের জায়গা আলাদা আলাদা দেওয়া আছে। হ্যাঁ, আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদিয়ার শোভা গোরা, নদিয়ার শোভা গোরা, গ্রামের শোভা বাড়ি, আর রাস্তার শোভা গাড়ি। মুসলমানের শোভা তার বড় বড় দাড়ি। এই যে থাকতে হবে, তাহলে মুসলমান বলে মানে না। কিন্তু হিন্দু সনাতন ধর্মের মানুষ সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, কত জ্বালা, তবু তারা গলায় দেয় না দুফের তুলসীর মালা। তুলসীর মালা, মালা পড়বেন, সকলে মালা পড়বেন। আমি বলে গেলাম, খোলা মঞ্চ দাঁড়িয়ে উদাত্ত কণ্ঠে মাইকে প্রচার করে গেলাম, মালা সবাই পড়বে। অনেকে আবার বলে দাদা আমি যে মাছ খাচ্ছি খাবেন, যার যা ভালো লাগে খাবেন, মালা পড়বেন। তারা আমিষ খাচ্ছেন, মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বেন, কেন নিরামিষ খাচ্ছেন কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বেন, তবে পড়বেন। কেন জানেন? লাইনে দাঁড়ান তবে তো ডাক পাবেন, যদি না দাঁড়ান তো ডাক পাবেন কি করে? মালা পড়বেন। তুলসীর হার যে না পরে ছাড়, বৃথা জন্ম গেল তার। মালা পড়তে হয় সবাইকে, মনে রাখবেন। সব সময়ের জন্য নিজের ধর্মকে, সবকিছুর জন্য ধর্মকে বিসর্জন দেওয়া চলবে না, কিন্তু ধর্মের জন্য সবকিছুকে বিসর্জন দেওয়া যায়। যদি কেউ কোনোদিন কারোর সঙ্গে তর্ক ঝগড়া করে, দেখবেন অনেকে বলে আমার ধর্মটা ভালো, সে বলে আমার ধর্মটা ভালো। ছোট্ট একটু মনে রাখবেন, ভারতবর্ষের নদীগুলোর নাম মনে আছে? গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী, ব্রহ্মপুত্র, কি আছে তো? ভগীরথী আছে। আচ্ছা, কোন নদীর নাম কি আছে? রিজিয়া, সুলতানা, আয়েশা, রোকেয়া আছে নাকি? নেই তো, নেই। এখানেই বোঝা যায় সনাতন ধর্ম কত প্রাচীন। আমরা ছিলাম